বন্ধুরা, আমরা এখন যাচ্ছি গোপালগঞ্জের খুব সুন্দর একটা জায়গায়, যেখানে গেলে মন ফিরে আসতে চায় না। অনেক সুন্দর একটা জায়গা, বিশেষ করে গরমের দিন আসলে তো খুবই ভালো লাগে। চলেন আমরা ঘুরে আসি গোপালগঞ্জের রেলওয়ে স্টেশন, পুলিশ লাইন যে রেল স্টেশন, ওইখান থেকে খুব মনোরম একটা পরিবেশ। তো আমরা এখন চলে এসেছি পুলিশ লাইন, গোপালগঞ্জ মেইন যে বাস স্ট্যান্ড, ওখানে আমরা ডান পাশে চলে যাব রেল লাইনের কাছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা ডান পাশে যাব। তো হাইওয়ে, তো এখানে রিক্সা ভ্যান একটু সাবধানে চলতে হয়, কারণ খুব দ্রুত গতিতে গাড়ি আসে এখান থেকে। গোপালগঞ্জের যে কয়টা জায়গা ঘোরার জন্যে আছে, তার মধ্যে এইটা একটা জায়গা। খুব সুন্দর পরিবেশ, ফুরফুরে বাতাস। বিকালবেলা অনেকেই পরিবার নিয়ে আসে, ঘুরতে আসে, এখানে সময় কাটায়। সন্ধ্যা 8টা 7টা 8টা পর্যন্ত এখানে থাকা যায়, কোনো সমস্যা নেই। এখানে আপনারা ঘুরতে আসবেন। গোপালগঞ্জ থেকে এই রেল স্টেশনে আসতে আপনার রিক্সায় সর্বোচ্চ গেলে 50 টাকা ভাড়া নিবে, এর বেশি আপনারা দিবেন না। 50 টাকার মধ্যেই চলে আসতে পারবেন এখানে। আমরা চলে এসেছি রেল স্টেশনের মূল যে সড়ক, সেই সড়কে। সোজা রাস্তা চলে গেছে রেল স্টেশনের দিকে। বাম পাশে দেখেন কি সুন্দর একটা লেক, ডান পাশে ধানের জমি। বর্ষার সময় এই জমি পানিতে ভরে যায়, তখন আরও সুন্দর লাগে। অবশেষে আমরা চলে আসলাম সেই রেল স্টেশন। দেখেন গোপালগঞ্জ রেল স্টেশন, দেখা যাচ্ছে রেল স্টেশন মূল বিল্ডিংটা। আর দেখেন দূরে কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। অস্ত যাওয়ার জন্য সূর্য পুরো রেডি হয়ে আছে। কি অপরূপ একটা সৌন্দর্য, তাই দেখেন। আসলে এখানে আসলে এইটা দেখা যায়। আমরা রেল লাইনের মূল যে বাউন্ডারি ওয়াল, তার পাশ দিয়ে চলে আসতেছি ভিতরে। তো দেখেন কত সুন্দর। গ্রামের মানুষজন এখানে তাদের গরুকে ঘাস খাওয়াতে নিয়ে আসে। খুব সুন্দর একটা পরিবেশ। গ্রামের মানুষজন এখানে বসে থাকে বিকালবেলা, বাতাস অনেক। আমরা রেল লাইনের পাশ 3টা যে লাইন, এই লাইন পার হয়ে ঠিক ওই পারে যাব। ওই পারে খুব বিল এলাকা, অনেক বড় একটা বিল। খুব সুন্দর লাগে, বাতাস যেমন, আর পাখির কিচিরমিচির। বিভিন্ন জায়গা থেকে পাখি এখানে আসে। এখানে আপনারা বলতে পারেন একটা পাখির অভয়াশ্রম। ওই গাছটায় অনেক পাখি বসে থাকে সন্ধ্যার পরে। ওই যে গাছটা দেখলেন, খুব সুন্দর লাগে। পাখির আনাগোনা, কিচিরমিচির। আসলে বিকালটা তখন আরও মধুময় হয়ে যায়। খুব ভালো লাগে এই পরিবেশটা। আপনারা এখানে আসলে অবশ্যই এই অপোজিট সাইডে চলে আসবেন। বন্ধুরা, আপনারা মন দিয়ে শোনেন, দেখেন পাখির কি কিচিরমিচির শোনা যাচ্ছে। খুব ভালো লাগে তখন। বিকালবেলা আসলে আপনার পাখির আওয়াজটা পাবেন অনেক সুন্দরভাবে।
শুনলেন তো কি সুন্দর পাখির ডাক, কিচিরমিচির। আসলে রেল লাইনে এখানে আসলে বিকালটা আপনার অনেক সুন্দর কেটে যাবে। তো আমরা রেল লাইনে আসলাম শুধু যে দেখার জন্য তা না, এখানে রেল লাইনে কথা বলবো, কখন কোন ট্রেন কিভাবে ছাড়ে সব কিছু বিস্তারিত জানাবো আপনাদের। তো চলেন আমরা একটু রেল লাইনের মূল যে স্টেশন ওইখানে যাই। প্ল্যাটফর্মে উঠে গেলাম আমরা, দেখলেন তো। এখান থেকে আমরা মেইন যে অফিসটা, রেল লাইনের অফিস, ওখানে যেয়ে আপনাদের সব বিস্তারিত তথ্য জানাবো। আর আমরা আরেকটা কথা মনে করিয়ে দিই, এই রেল লাইনটা আসলে বেশি দিন হয়নি যে এখানে চালু হয়েছে, 2 থেকে 3 বছর আগে রেল লাইনটা চালু হয়েছে। তো আমরা রেল লাইনের ঠিক উল্টা পাশে যাচ্ছি হেঁটে, ওখানে গিয়ে একটু দেখব ওখানকার পরিবেশ কেমন। তো ওখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে ওখানে একটা ওভার ব্রিজ আছে। ওই ওভার ব্রিজ দিয়ে যাত্রীরা এপার থেকে ওপারে যায়। যখন যাত্রীরা নামে তখন এই পাশ দিয়ে, আর যখন ট্রেনটা ছাড়ে তখন ওপার দিয়ে ছাড়ে। এই জন্য একটা ওভার ব্রিজ করা হয়েছে। একটা দোকানও আছে এখানে। এই দোকানটা প্রায় রাত 12টা-1টা পর্যন্ত খোলা থাকে। ট্রেন আসুক আর না আসুক, ট্রেন সাধারণত 2 টাইমে আসে, তো কিন্তু দোকানটা সবসময় খোলা থাকে। এই যারা ঘুরতে আসে তাদের দেখানোর, খাওয়া মানে আপ্যায়নের জন্য। তো ওভারব্রিজটা দেখতেছেন কি সুন্দর একটা ওভারব্রিজ করে দেওয়া হয়েছে। ওখানে গিয়ে অনেকে ঘোরাফেরা করে, ওখানে গেলেও অনেকটা সুন্দর লাগে। আর পুরো রেল লাইনের ভিউটা খারাপ না, দেখেন কি সুন্দর সূর্যের একটা লাল আভা দেখা যাচ্ছে। এ পাশ দিয়ে দেখেন কি সুন্দর সূর্য অস্ত যাবে ঠিক এই সময় আমরা এই পাশে চলে এসেছি। খুব সুন্দর। এ পাশ থেকে এখন আপনাদের আমরা নিয়ে যাব রেল লাইনের মূল স্টেশনে, যেখানে থেকে আমরা কিছু তথ্য পেতে পারি। এটা হচ্ছে রেল লাইনের ঠিক অপোজিটে। এই পাশটা অনেক সুন্দর, এখানে বসার ব্যবস্থা আছে, বিভিন্ন চার দোকান, বিভিন্ন স্ন্যাক্সের দোকান আছে। এখানে এসলে আপনারা চটপটি, স্ন্যাক্স, বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। এখানে মানুষে বসে খুব আড্ডা দিতে পারে। এখানে এমন একটা বসার ব্যবস্থা আছে যেখানে গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা, কিন্তু এখানে বসে অনেক সুন্দরভাবে আপনি আড্ডা দিতে পারবেন। ধরো আমরা একটু পাখির চোখে দেখে আসি রেল লাইনটা। ওই যে আমাদের চিঙ্কু মিয়া ভালো সঙ্গ দেয় আমাকে। আমার একজন পার্টনার, বন্ধু, সবসময় থাকে আমাদের কাছে।
দেখেন সবাই ছবি তোলে, কি সুন্দর স্মৃতি নিয়ে যায় এখানে। লোক আছে এখানে? আপনি একটু বলেন এখানে ট্রেনের টাইম টেবিলটা বলেন তো একটু। এখানে ট্রেনটা রাজশাহীর উদ্দেশ্যে সকাল 6:53-তে ছেড়ে যায়, আর রাত্রে ফিরে হচ্ছে 9টার সময়। তো লোকাল তো একটু লেট হইতে পারে। টিকিট কেমন মানে? হ্যাঁ, টিকিট অলমোস্ট আপনার 120-25 এরকম। রাজশাহীতে কত করে লাগবে? রাজশাহীতে সবল সাধারণ 3 রকমের টিকিট আছে, তার ভিতর সবল সাধারণের জন্য 285, চেয়ার কোচে 345, আর হচ্ছে কেবিনে 530 টাকা করে। ও তাই না, বুঝছি। সকাল 7টার সময় ছেড়ে যায় না? 7টা না, 6:53। সেটা ওখানে রাজশাহী পৌঁছায় কয়টার সময়? এটা 1:30টার দিকে পৌঁছায়। ও 1:30টার দিকে। আর যখন ছাড়ে ওইখান থেকে তখন কয়টার সময় ছাড়ে? 3টা বা 3:30। 3টে 3:30। ও এখানে আসতে আসতে রাত 9টা বাজে না? 9টা। ও টিকিট কেমন? সব সময় আসলে পাওয়া যাবে? ছাড়ার আগেই আসলে? শুধুমাত্র সোমবারের দিন সকালে যায়, আর আপনার মঙ্গলবারের দিন বিকালে ফিরে। এই যে ভিতরের যে সময়টা, এটুকু সুবিধা আছে। ও তাই না? তাহলে টিকিট আসলেই পাওয়া যাবে, ঠিক না? এখানে এমন কোনো ই না যে পাওয়া যাবে না। তবে এখানে সরাসরি এসে কাটতে হবে নাকি আপনারা ফোন করলে আপনারা টিকিট রাখেন? না, ফোন করলে টিকিট রাখা হয় না। তো সকালবেলায় আপনারা যখন ট্রেনটা ছেড়ে যায়, তো ওই সময় হচ্ছে 6:53 পর থেকে 9টা পর্যন্ত আমরা টিকিট সেল করি আগামী দিনের। ও অ্যাডভান্স টিকিটও দেন, অ্যাডভান্স টিকিট আবার আমরা- ইনস্ট্যান্ট আসলেও পাওয়া যায়। এবং বিকালে, ওই দিন বিকালেই আবার পরবর্তী দিনের টিকিট দেওয়া হয়। আচ্ছা। ঠিক আছে তাহলে, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। দেখেন কি সুন্দর ওয়েদার। সন্ধ্যার টাইমে একটু ভালো লাগে এই সময়। সূর্যাস্ত হবে এখনই, খুব সুন্দর লাগে। এই যে আমাদের চিঙ্কু মিয়া থাকে আমার সাথে সব সময়, আমার বন্ধু। তো আমরা এখন এই ঘুরতে চলে যাবো বাসার দিকে। খুবই সুন্দর পরিবেশ। সন্ধ্যার দিকে এখানে আসবে, অনেক মজা পাবেন ঘুরে। চারপাশে শুধু পানি আর পানি। দেখেন কি সুন্দর পানি। হ্যাঁ, আসলে দুই পাশেই বিল এলাকা, মাঝখানে রাস্তা করছে, যার কারণে বাতাসটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা এই পরিবেশটা। গরমের দিন এখানে অনেকেই ঘুরতে আসে, গোপালগঞ্জের শহর থেকে এখানে ঘুরতে আসে। গোপালগঞ্জ শহরের মধ্যে গরম, যার কারণে এখানে সবাই চলে আসে। রাস্তাটাও সুন্দর। এই পাশেও দেখতেছেন বিল, এই দেখেন। তো আমাদের গোপালগঞ্জের সুন্দর একটা জায়গা আজকে আমরা দেখালাম আপনাদের সঙ্গে। আপনারা গোপালগঞ্জ আসলে অবশ্যই এখানে ঘুরতে আসবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি দেশ বিদেশ, গোপালগঞ্জ, বাংলাদেশ সব জায়গার সব সুন্দর সুন্দর স্থান আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর লাইক দিবেন, কমেন্টস করবেন, মতামত দিবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।